হ্যাঁ সারাশি অভিযান, হ্যাঁ সারাশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। ওনারা কেন চালাবে, কি জন্য চালাবে, যারা আসামি যদি কথা আমাদের আসামি আছে অমুকখানে, আমরা আসামি ধরতে যাব, আমাদের কোনো আপত্তি নেই। তবে আসামিদের নাম ঠিকানা বলতে হবে। আপনি এখানে ডালাভাবে ডিসি মমিনার মতো ডিসি মমিনা এখানে অ্যাভারেজ মানুষের গ্রেপ্তার করে নিয়ে ঢুকে দিছে ওয়ার্ডে, পানিশমেন্ট ওয়ার্ডে, মেয়ে লোকও চায় না পুরুষ চায় না। এই ধরনের ঘটনা জঙ্গলস্থলে মরুতে দেওয়া যাবে না। আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির থেকে আপনি চাইলে আমাকে উচ্ছেদ করার কোনো সুযোগ নেই। আপনি সাময়িক আর উপরে কি করতে পারবেন, ব্রয়েল প্রয়োগ করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, এটা কোনো সমাধান না। সে এখানে আছে ভাই, আমি যদি ভাই শুনেন এখানে পার্টি অফিস টফিস যে যা আছে রাজনীতিকরণ করে, তবে এখানে কোনো হানাহানি কোনো প্রকারের জন্য বিশৃঙ্খলা না হয়। এখন আপনি চাঁদাবাজি করতে পারতেন না, জঙ্গল জলমপুরে ব্যাগ হয়ে গেছে কি সন্ত্রাস, আসতে সবাই ভয় পায়। আপনারা মিডিয়া, কিছু কিছু মিডিয়া, আমরা সব মিডিয়ার কাছে, আমি বললাম না, আমি আছি টিভিতে সোহাগ বিশ্বাসের একটা লিগেল নোটিশ করছিলাম, উনি আমার লিগেল নোটিশে জবাব দিছে কি আমি বিভিন্ন দপ্তর থেকে জানছি। তা আপনি এভাবে ভাই আমার কথা যদি আপনি প্রচার না করেন, আপনি সেটা পারবেন না, আপনি কোত্থেকে মিথ্যা তথ্য উপাত্ত এটা ডেলি প্রচার করে দিচ্ছেন, তাহলে আপনি তো হয়তো আমার কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, আপনি সাংবাদিকের নামে একজন কলঙ্ক। আচ্ছা ইয়াসিন ভাই, আমরা এই রিসেন্টলি ঘটনার পর শুনতে পাচ্ছি যে ইয়াসিন একটা আতঙ্কের নাম। হ্যাঁ বলেন, আসলে এই যে রিসেন্টলি এই ঘটনার পরে কেন আপনারা, কে বলছে নামটা? বিভিন্ন মিডিয়ায় শুনলাম। কোন মিডিয়া বলে না, এগুলো সব মিডিয়ার পিছনে ইন্ধন দাঁত হয়েছে। দেখুন রোকন, আমি আপনাকে 100% লিখিত দিলাম। আমি তো বললাম আজকে রোকনকে গ্রেপ্তার করেন, দেখবেন দেখ কালীকে যদি সব সমস্যার সমাধান না হয়, সব ঘটনা যদি বাইরে না আসে, রোকন, রাজু, নলা কাশেম, সাধু, জিয়া, আমার কাছে লিস্টই আছে, এরা 30 জনের চাঁদা দিচ্ছে। কত? 30 জনে মিলি 10 লাখ টাকা দিচ্ছে। 10 লাখ টাকার ফাঁদে ভাড়া দিছে তো ওরা। আমরা যারা চাঁদা দিছি এদের লিস্টিও বাইর করে দিছি যে এখানে কি জন্য আসলো, গাড়ি ছাড়া বা এদের পোশাক ছাড়া এরা এভাবে কেন ঢুকলো, আর ওখানে কোন আসামি ধরতে গেছে, কোন আসামির নাম আপনারা শুনছেন যে অমুক আসামি ধরতে গেছে? কারো নাম প্রকাশ করা হয়নি। তো যাই হোক, আজকে আমার আবারও আমি জোরালো বক্তব্য রাখছি, যদি এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি এলাকাতে হয়, এটা কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে। সর্বশেষ আরেকটি প্রশ্ন, এই রোকন মেম্বার যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, তার আসলে খুঁটির জোরটা কোথায়? তার খুঁটির জোর আসলাম চৌধুরী, তার খুঁটির জোর এসে দেখি আসলাম চৌধুরী। আমি 100% আসলাম চৌধুরী নমিশন পেপার গেছে, ওনার ছবি, উনি বলছে রোকনের আমি চিনি না, কিন্তু দেখলাম যে নমিশন পেপার নিয়ে ওনার নমিশন, উনি 1100 আমি আবার আরেকটা কথা বলি, উনি কিভাবে নিচ্ছে আমার কথা, এটা ওনার ব্যাপার। উনি 1700 কোটি টাকা ওনার লোন, ওনার গায়ের ছাড়টা সহ 450 কোটি টাকা ওনার সম্পদ আছে, বাকি 1200 কোটি টাকা কই গেছে? বাকি 1200 কোটি টাকা গেছে কই? যাক সেটা রাষ্ট্রীয় ব্যাপার, যারা ভোট করবে। আজকে আমি এটা মনের অনেক ক্ষোভ থেকে কথাটা বলছি, উনি চাইলে এই ক্রাইম গুলা আরো 1 বছর 1.5 বছর আগ থেকে উনি বন্ধ করে দেয়, বেটা তুই এগুলো করছ কেন, এই কথাটা বললে ও বন্ধ হয়ে যেত। উনি বলেন কেন বলে না, উনি জানে ওনার কথা। আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসন সারাশি অভিযান চালাবে, এবং আপনারা যে বসবাস করছেন জঙ্গল তলিনপুরে, আপনাদের সর্বশেষ আপনাদের প্রত্যাশা কি? হ্যাঁ সারাশি অভিযান, হ্যাঁ সারাশি অভিযান যদি চালায় আমাদের কোনো আপত্তি নেই। ওনারা কেন চালাবে, কি জন্য চালাবে, যারা আসামি যদি কথা আমাদের আসামি আছে অমুকখানে, আমরা আসামি ধরতে যাব, আমাদের কোনো আপত্তি নেই। তবে আসামিদের নাম ঠিকানা বলতে হবে। আপনি এখানে ডালাভাবে ডিসি মমিনার মতো ডিসি মমিনা এখানে অ্যাভারেজ মানুষের গ্রেপ্তার করে নিয়ে ঢুকে দিছে ওয়ার্ডে, পানিশমেন্ট ওয়ার্ডে, মেয়ে লোকও চায় না পুরুষ চায় না। এই ধরনের ঘটনা জঙ্গলস্থলে মরুতে দেওয়া যাবে না। আমি আসামি। আরেকটা বিষয় আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন র‍্যাব হত্যার পর থেকেই একটা আওয়াজ বারবার আসছে যে এখানে যারা আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা, উচ্ছেদ করা। শুনেন, আপনি আমার বাড়ি করতে হচ্ছে, তাদের প্রতি কি মেসেজটা থাকবে এবং উচ্ছেদটা কি সমাধান হতে? আমি আপনাকে বলি, আপনি আমার বাড়ি থেকে চাইলাম না আমাকে উচ্ছেদ করতে পারেন, এই সব ফাও ফাও কথা। আমার ব্যক্তি মালিকানার সম্পত্তির থেকে আপনি চাইলে আমাকে উচ্ছেদ করার কোনো সুযোগ নাই। আপনি সাময়িক আর উপরে কি করতে পারবেন,
ব্রয়েল প্রয়োগ করতে পারবেন, অত্যাচার করতে পারবেন, এটা কোনো সমাধান না। আর আমি তো বললাম এই যে আমরা দুই চার তিনটা আপনাদের মিডিয়া আমি দেখছি গণমাধ্যম টিভি গুলার মাধ্যমে ওনারা পূর্বের এগুলা, ওনাদের কাছে নতুন কোনো তথ্য নেই, ওনারা ভয় পাচ্ছে। আপনারা কি ভয় পেয়েছেন? আপনাদের কে কে ধরছে? হ্যাঁ, ওনাদের ভয় কিসের? ওই যে আপনি নষ্টামি করছে, এর কাছে কোনো ডকুমেন্ট নেই, তথ্য নেই, এটা জবাব দিতে পারবে না। আপনি আমার কাছে তথ্য চান, আমি দিই, তাহলে ওনারা উনি এটা কোনোদিনও সম্ভব না। আপনি আমার বাড়িঘর, আমি তো বললাম এখানে এক লোকের বাড়িঘর ভাঙিয়ে দিছে, ওই কি সাদাত মেম্বার নাকি, তো সাদাত মেম্বারের বাড়ি ভাঙিয়ে দিছে। সাদাত মেম্বারের কি জায়গা চলে গেছে? ওনার জায়গা আছে তো। আরে ভাই, আপনার ক্ষমতা কতক্ষণ থাকবে? কালকে যে আরেকজন আসে আমারটা ভাঙিয়ে দিত না, তার গ্যারান্টি কিসের? ডিসি মমিনি কি কম করছে? আপনারাই বলেন ডিসি মমিনের জায়গায় ডিসি মমিন, আর জায়গাতে আমি ডিসি মমিন আজকে কোন দিকে যাবে সেই নিজেও কুল পাচ্ছে না। আমি কোনো দিকে যাইনি, আমার অবস্থানে আমি ঠিকই আছি। হ্যাঁ, হে আওয়ামী লীগের তো একদম ঘোর ফাড়ি করছে ডিসি মমিন, না মিথ্যা কথা? আপনারা সবাই জানেন এগুলা। ডিসি মমিন তো আপনাদের অনেক সাংবাদিককে কোন সংবাদপত্র পর্যন্ত প্রচার করতে দেয়নি, প্রেস ক্লাবে তালা মারে দিছে, সংবাদ প্রচার করতে দেয়নি, এবং বহুত নারী পুরুষ ধরে নিয়ে জেলখানা নিয়ে ফালিশ মেরে ঢুকে দিছে। কি ওদের বাড়িঘর কি চলে গেছে? কিন্তু ডিসি মমিনের বিচার আজকে হোক কালকে হোক 6 মাস পর হোক হবে। আর নির্বাচন, আমি আবারও বলতেছি, জঙ্গল সলিমপুরে যদি কোনো প্রকার অহেতুক ঝামেলা, এইসব ক্রাইমের ফান্দে ফাড়া দিয়ে যদি কেউ যদি কোনো ঝামেলা করে, এটা কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে। এটা